Audio Jungle. Audio Jungle. হ্যালো ফুডিজ, আজকে আবারও চলে আসলাম। আজকে কোনো স্ট্রিট ফুড বা কোনো হোটেলের খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো ভিডিও করছি না। আজকে করব হোমমেড প্রন বিরিয়ানি। সেটা তাও আবার আমার দিদাই বানাচ্ছে, প্রায় জাস্ট একটু আমি হাত লাগালাম বলতে পারো। দেখতে পাবে সেটা তোমরা সামনে ভিডিওতে। তো ভিডিওতে সঙ্গে থাকো, ভিডিওটা দেখো কেমন হয়েছে, একবারে লাস্টে খেয়ে জানাবো যে হ্যাঁ কীরকম খেতে, কী ব্যাপার। চলো যাওয়া যাক। রীতির দেওয়ার কথা কলা পাতা লাগানো হচ্ছে। আমার দিদার হাতের আজ স্পেশাল প্রন বিরিয়ানি। বিরিয়ানি মশলা আর বাকি জিনিসগুলো ফ্রিজ থেকে বার করছে এখন। জানি প্রন বিরিয়ানিতে ম্যারিনেশনটা বেশিক্ষণ করে রাখতে হয় না, জাস্ট করে ওটাকে তরকারিতে রান্না করে নিলাম, বাস দিয়ে রেখে দিলাম। নুন ও চিনি বার করে নাও। ঘি বাটি সেখানে রেখে এসছি। চল চল চল। ও কি করেছে? আরে এই যে বেরেস্তা, আলু, বেরেস্তা, ঘি, বিরিয়ানি মশলা, নুন, চিনি সব চলে এসেছে। এই হলো প্রন, আলু, হ্যাঁ ঠিক কারিটা যেটা রাইসের সাথে পড়বে। ডেচকিটা আর চালের জায়গাটা নাও। আর চলো চলো এবারে শুরু করা যাক। আগে রাইসটা দিলে ভালো হতো। না, নিচে একটু দিলে ভালো। কাইটা দেওয়াটা দরকার। নিচেরটা যদি লেগে যায় হালকা। না, এই জন্য যতগুলো কলা পাতা দিলাম একটু দেখছি। কলা পাতায় বিরিয়ানিটা ভালো হয়। তিন লেয়ারে ভাত দিয়েছিস? হ্যাঁ, এটা একটা নেমে গেল কি করে? দেখছিস? কিন্তু চামচে দিলে ভালো হতো না। না, হাতে তুলে দিলে সুবিধা হয় না। ফেলিস না, দাঁড়া তো। আর এবারে একটা করে আলু ডিম দিয়ে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, ওটা তুমি দাও, তারপরে দিচ্ছি আমি। একটু মোটা করে দেওয়া থাক। 1.5 কিলো চাল আছে পুরো, বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে, বলো। বেরেস্তা দাও। ও কেওড়া জল টল বার করিনি, এই জন্যই মনে, তাই বলছি কিটা পারি। বার করো তুমি তাহলে ওটা, আমি ততক্ষণ একটু একদম ছড়ান। আর ওগুলো তো হাত দিয়ে আরেকজনকে দিতে হবে। আলু ডিমটা দিচ্ছি। বেশি ডিম নয়, দুটো চারটে দিয়ে করতে। জানি। কেওড়া জল আর গোলাপ জল। গোলাপ জলটা নিয়ে আসবে বলেই ভুলে গেছি। দাঁড়া, নুন দিতে হবে, ঘি দিতে হবে। দাঁড়া মাছি দাঁড়া। আরে মাছি দেবো, সব দেবো, আগে মশলাটা তো দাও। আরে মাছি ভাতে। ইস, মাঝে মনে এইটাই ঘৃণা করে। এখন এমন হচ্ছে মাছিগুলো এখানে একটু মাছি এখানে আমাদের এই গরমের জন্য হয়েছে। তারা আমরা বললাম কেওড়া জল দিলাম।
আলুটা এই যে দাঁড়া একটু একটু করে ছড়িয়ে তো হবে। আমি দিচ্ছি। আর তুই এগুলো নাশ করাতে দিবি। দেখো আর একটু দিই, এইরকম করে একবার দিয়েছি আমি। ওই কাজু কিশমিশ গোটা পেঁয়াজ দেবো নাকি? গোটা পেঁয়াজ তো কাটা হয়নি এখনো, দেবো। এবারে বিরিয়ানি মশলা। এতক্ষণ কিছু বলা হচ্ছিল না কারণ একসাথে দিদুনি বলছিল কথাগুলো। সব দিয়ে তারপরে মশলা দিয়ে দেওয়া হবে, না সব আঁচ করে দিলে ওগুলো আর একসাথে এটা মেশাতে তো হবে না, কারণ তুমি আলাদা আলাদা করতে আমি পারবে। আলাদা আলাদাই করি, আমরা মিশাই না। মাইমনি দেয়, আমি আমি সব এগুলো আলাদা হাত ওই জন্য তো আমি ওটাই হাত দিচ্ছি না, তুমি ওটাই করো, বেটার হবে। দিতে সবটা দিতে পারবে। আচ্ছা ঘিটা দিয়ে দিই। ঘি দিতে হবে আগে, দিয়ে দিই। আমাকে দাও ঘিটা, আমার হাতে না দাও। ঘিটা আগে এটা দিয়ে ঘি আচ্ছা দিলে দিয়ে ভালো। দিচ্ছি দাও। হ্যাঁ বেস্ট হবে। চিংড়ি মশলাটা মাছ দিয়ে তুল, দিচ্ছি। মাঝখান থেকে ওতে আলুও আছে। জানি। সাইডে সাইডে দিয়ে, সাইডে না করলে হবে না। উপরে আবার একটু, ওটার উপরে একটু বেরেস্তা করে দিয়ে দিই। এই সাইডে একটা দুটো করে দিয়ে দিই। আরো লেয়ারিং হবে না? আর একটা দুটো তো শেষ করে দিই। হ্যাঁ আর দুটোতেই হয়ে যাবে। হালকা আর একটু বেরেস্তা দাও বাস। চিনিটা হালকা একটু লাগবে মনে হয়। দিয়ে দিলাম তো চিনি। ওকে দিস। এবারে পুদিনা পাতা আর একটু ধনে পাতাটা থাকলে ভালো হতো, সেটা নেই। পুদিনা পাতা তো আছে, কোথায় পুদিনা পাতা তাহলে? আমি এনেছি, কই ইয়ে করি কিছু। আচ্ছা ঠিক আছে, তুমি দরকার একা নেই হাতে পুদিনা করার পাতা। চেষ্টা করেছো বাস, এতটাই ঠিক আছে। পুদিনা পাতা দরকার নেই। নেক্সট টাইম আবার ভালো করে করে দিন হবে। মাছিগুলোকে সরিয়ে রাখো, নাহলে জিনিসটা মনে হবে যেন। না খাবারে পড়বে কোথায়? আমি মনে হয় এটা বেশি পছন্দ করি না। আচ্ছা কী করবে দেখুন, আমরা তো চাই না, কিন্তু মাছিগুলো তো এদিক ওদিক উড়ছে না। দুপুরবেলায় ভাতটা করেছি, ঠান্ডা করেছি তাকে। তাও ভাতটা আরেকটু শক্ত হতো। শক্তই একটু তো। হালকা হালকা নরম লাগছে। না না, এটা আছে বলে তখন থেকে ফ্যানের তলায় রেখে ঠান্ডা করেছি সঙ্গে সঙ্গে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবারে যা আছে এটাতে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ জানি। একটু বেরেস্তা ছড়িয়ে দিই। এগুলো সাজা, উপরে একটু বেরেস্তা দেওয়া হবে, ঘি দেওয়া হবে, মানে এটা ভাতটা দিয়ে। 5টা ডিম, 5 কোণে। আগে 4টা, এটা 5টা। সেতেও আলু আছে, দে না। আগে লেটটা তাহলে একটু কম দাও। একটু বেশি আলু দিয়ে দে, সেটাইও আলুটাতে দিতে হতো। ঠিক আছে, কমসে কম আলুগুলো ভেঙে যাবে না, নিচে দমটা বেশি আগে পাবে তো। না এবারে এগুলো দিয়ে দিচ্ছি না, তুই এটা দিয়ে দে, দেখ ইয়েটা মশলাটা। মশলা তো দিয়ে দিচ্ছি, অসুবিধা মশলা দিয়ে দে। আমি ওই ভিডিও করছে, হচ্ছে ও নিতুন বুঝতে পারেনি, ঠিক আছে। মশলাটা কেশর দিতে, ঠিক আছে। এখন অলরেডি এখন ভোটের জন্য প্রায় সব দোকান বন্ধ,
তো কেশরের কথা কেশর টেশর ভুলে গেছি। কিনতে গেলেও পারতে না, কারণ আমি যখন আসছিলাম তখন প্রায় সব দোকানই বন্ধ না ছিল। কালকে গেছিলাম, আমার মনে পড়েনি আসলে। ঠিক আছে, অসুবিধা নেই, যে আজকেও যে নিয়ে আসবো তবে তো দোকান বন্ধ না, তুমি চাইলেও আনতে পারবে না। গোলাপ জল একটা করে আনতে হবে। যখন যেমন করা হয় ওরকম। কাজু কিশমিশটা ছড়িয়ে দাও, চিনিটা ছড়াবে, চিনি দেওয়া হয়নি, হ্যাঁ দিয়েছি। আর একটু দিয়ে দাও, এই যে আগেরটা একটু কম ছিল, আর একটু দাও। আর এটা অনেকটা ঠিক পোলাও আর বিরিয়ানির মিক্স বলা যেতে পারে, যেহেতু কাজু কিশমিশও পড়ছে তো হালকা, কিন্তু ফ্লেভারটা ভালো হয়, আমি আগেও খেয়েছি, ফ্লেভারটা ভালো হয়। এখন এটা তো আর অথেন্টিক যে রেস্টুরেন্টের খাবার তা তো নয়, বাড়িতে বানানো, তুই এবারে সব রকম এগুলো চলে। এবারে দে, এটা মশলা দে এবারে। এবার বেশ একটু একটু দিয়ে দে বেশি। হ্যাঁ আলুগুলো থাক, চিকেন মাছগুলো দে। দিচ্ছি। উপরে এটার উপরেও একটু দেবো, ঠিক আছে, মানে এটা রাইসটা দেওয়ার পরে আবার একটু দেবো। জানি না কিরকম ভাবে হবে বাবা তোদের এসব, ভালো কি মন্দ নিয়েই হবে। হ্যাঁ, যেমনই হোক বাড়ির খাওয়া কমসে কম হোটেলের যে টাটকা রিচটা হয় সেটা তো আর অতটা হবে না, টাটকা খাওয়া সেটা হ্যাঁ টাটকা খাবার অতটা রিচ করে হচ্ছে ব্যাস, না। এটা থাক, এটা থাক, এটা থাক, গ্রেভিটা দিই, গ্রেভিটা দিস না, এটা উপরে দিয়ে দেবো ভাতের রাইসের উপরে। এটা দেবো। একটু আর ঘিটা দিই, বাস ঠিক আছে। ঘিটা দেওয়ানি, ঘি দেওয়ানি, দাঁড়াও ঘিটা দিই। এই হাত মেরে দিল রে, এতটা ঘি নিয়ে কোথায় যাবো রে? খেয়ে নেবো, খেয়ে নেবো। বাট তুমি মানে যখন থাকবে তখন ভাতের সাথেই তো খেয়ে নেওয়া যেতে পারে না। আসে হয়ে থাকলে আমি কোথাও রাখি না। আমি তো বাম হাতে দিতাম, তুমি চালটা হাত দিয়ে দিয়েছো বলে না আমি বাম হাতে তো দিয়ে দিতাম। আর একটু দিয়ে দেবে এই সাইডে, হ্যাঁ দিচ্ছি। দিয়ে দে, ওটা পুরোটা লাস্টের উপরে দিয়ে দেবো, লে রাখ। অনেকক্ষণ হয়ে ঠান্ডা হয়ে গেছে বলে তোকে একটু মনে হচ্ছে রাইসটা, আমি শক্ত থাকতেই ভাতটাকে না হতে পারে, এটাও ঠিক। অনেকক্ষণ হয়েছে। এই ভোট দিয়ে এসে ভাত ইয়ে করেছি রাইসটা। থাক বন্ধ। হেল্প করছি, ধরো হালকা রাইস রাখো, লাস্টে গ্রেভির উপরেও হালকা কয়েকটা ছড়িয়ে দেবে, দেখতে ভালো লাগবে তাহলে। কয়েকটা, বেশি না, দাঁড়া দাঁড়া, কয়েকটা রাখলেই হবে। ওটা থাক, নেই বেশি নেই থাক। দারচিনি, লবঙ্গ এইসব দিয়েছো না? গোলমরিচ, না, এলাচ, এলাচ, ওগুলো জলে দিয়েছি। বেরেস্তাটা দেই, হ্যাঁ বেরেস্তা। হ্যাঁ এবার দিয়ে দে। এই যে যদি উপরে ভাত ছড়াস, এই যে ঘরের ভাত দিয়ে দিই, যা। নুনটা হালকা করে ছড়িয়ে দিই। হ্যাঁ ওটা পুরো ছড়িয়ে দে। আর লাগবে না। নুন দিয়েছিস? হ্যাঁ, আর একটু দিয়ে দেবো ভাবছি। আর একটু ছড়িয়ে দে। চিনিগুলো দিয়েই দিল, আমার কিছু বেশি চিনি নেই। মিষ্টি, হ্যাঁ অনেকটাই কম পরিমাণ নিয়েছি। গোলাপ জল আর এটা ছড়িয়ে দাও। দাঁড়া দিচ্ছি। ছড়িয়ে ছড়িয়ে
এটা পুরো শুরু দিয়ে দিবি। আলুগুলো রাখতে বললাম, সেইটাতে সব দিয়ে দিচ্ছি। আচ্ছা হোক, কোনো অসুবিধা নেই। জিনিসটা মানে ভাপে যে ফ্লেভারটা মিক্স হবে আরও ভালো হবে টেস্টি। আতর ফাতর দিয়ে আমার আতরের গন্ধ সহ্য করতে পারি না। এবারে অনেকে খেতে পারে না। না না, আমার ভালো লাগে না। সবাই তো আর সমানটা খাবে না, না? গন্ধটাই শুনি। হ্যাঁ। তুলে ফেলতেই গন্ধটা শেষ, একটাই গন্ধটা শেষ হয়ে গেল। বেরেস্তাটা উপরেই দিতে দেবে, রাইসের কেওড়া জল উপরে দিয়েছো? দিতেই তো। হ্যাঁ, দিয়ে দিয়েছি। ওটা দিয়ে দিয়েছি। তুমি তো ভুল করলে। হুম? বেরেস্তাটা আগে দিয়ে দিলি কেন এর উপরে? হোক হোক। আরে এইটা দিয়ে দিতে ভালো না, হতো। না, ওটা ভালো এক তো মজেরে যাবে, আর যে তোর গ্রেভিটার সাথে মিক্স হবে ভালো। এবারে ওটা করলেও হতো, ঠিক আছে। এক তো গরমের মধ্যে এত অসুবিধা হচ্ছে, তার মধ্যে অসুবিধা নেই। এটা ধরো, লাস্টে তুমি ঘিটা দিয়ে দাও। ঘাটি রেখে দিতে হবে। হ্যাঁ, ওই আলু টালুর উপরে একটু দিয়ে দিবি। চলো লেয়ারিং কমপ্লিট। ঢাকা দেওয়া। এবারে ফয়েল পেপার দিয়ে চাপা দিয়ে এটাকে দম দেওয়া হবে একটু পরে। হ্যাঁ। চলো এবারে যাওয়া যাক। এবারে এটা ফয়েল পেপার দিয়ে কভার করা হচ্ছে, তারপরে দমে চাপানো হবে। কড়াটা সরিয়ে দিচ্ছি দাঁড়াও। গামলায় দিয়ে দে, গামলায় দিয়ে দে। হুম, চলো এবারে যাওয়া যাক। এর উপরে এবারে দমে যাবে এটা। বসানো দেখে নাও এটা, আর এই যে কড়া গজে রয়েছে, কড়াটা চাপালাম দমে। আচ্ছা, এবারে এটা দম দেওয়া হবে। এগুলো কতক্ষণ দম দেওয়া হবে তুমি বলো, যেহেতু বেশিরভাগ সবটাই তুমি করেছো তাই। কমানো থাকলে তো 45 মিনিট বা 1 ঘন্টা লেগে যাবে, কিন্তু পরে নামিয়ে হুম, একটু এতে বসিয়ে দেবো। অরিজিনালটা তুলে নিয়ে হ্যাঁ মিনিমাম কমিয়ে বসাবো। 1-1.5 ঘন্টা, মানে এটা হ্যাঁ। এত সময় লাগে না, বাট এটা আমাদের হোমমেড প্রসেস বলতে পারো। দিদার স্পেশাল এটা। চলো এখন একবারে দম থেকে নামানোর সময় দেখা হবে। এবারে দম থেকে নামানো হয়ে গেছে আমাদের অনেক আগেই। গ্যাস বন্ধ করে দিয়েছিল, দিয়ে কিছুক্ষণ ওরই উপরে বসিয়ে রাখা হয়েছিল। এবারে অয়েলটা খোলা হচ্ছে, কাছ থেকে দেখতে পাবে। দেখো খোলো আস্তে করে। বাহ, গন্ধটা ভালো আসছে। উপরে প্লেন রাইস, একটু মনে হয় বেরেস্তাটা আর একটু দিলে ভালো হতো উপরে। তুই তো আমি একবারে এর লেয়ারটা একটু দিয়ে ফেলেছিলাম। ঠিক আছে, অসুবিধা নেই, বাড়িতে খাচ্ছি তো একসাথে, অসুবিধা নেই। বাহ, এই বিরিয়ানি প্লেট দিদুন কেটে দিয়ে দিয়েছে আমাকে। চলো এবারে ফ্যান চালা। ট্রাই করে বলছি কেমন লাগছে।
বাড়ির মধ্যে যেরকম হওয়া উচিত ঠিক সেই রকমই হয়েছে। দোকানে তো অনেক রকমের মশলা, ইভেন যে বিরিয়ানিটা বানানো হয় সেটা অনেকটা, যেমন সবটা ওরা যেমন রাইসটার মধ্যে ঘি কতটা পরিমাণ, অনেক দোকান আছে যেগুলো ঘি কতটা পরিমাণ ব্যবহার করে জানা নেই। অনেকে আছে চালে হলুদ মেশায় যাতে কালারটা ঠিকভাবে বিরিয়ানির মতো প্রপার আসে। আবার অনেকে অথেন্টিক্যালি একদম ঘি থেকে শুরু করে সব রকম মশলা পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, এখন বাড়িতে এটা ট্রাই করে এটা রিভিউ দিচ্ছি। আরেকটা বাইট নেই, দিয়ে জানাচ্ছি। প্রন বিরিয়ানি যেমন হওয়া উচিত এরকমই ঠিক আছে, মানে অনেকটা বলতে পারো পোলাও আর বিরিয়ানির মিক্স। কিন্তু আমার ভালো লেগেছে, এটা আমার ভালো লেগেছে, হোমমেড তো তাই আমার ভালো লেগেছে এটা। তো চলো, আজকের জন্য আমি এখন খাবারটা শেষ করি। আজকের জন্য ভিডিওটা এইটুকুই। নেক্সট টাইম আবারও কিছু নতুন কন্টেন্ট নিয়ে আসবো। সঙ্গে থাকো, ভালো থাকো সবাই, খাও দাও, ঘুরি বাগাও। চলো।